গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে চাঁদাবাজদের রুখে দাঁড়ানোর জন্য তরুণদের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য যদি হতো আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে আবার চাঁদাবাজদের বসাবো, তাহলে কেন রিক্সা শ্রমিক, কেন একজন কৃষক, কেন একজন সাধারণ মানুষ এগিয়ে এসেছিল আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য, সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য? আমাদের লক্ষ্য যদি হতো একটি চাকরি পাওয়া, তাহলে কেন নবম দশম শ্রেণীর ছাত্ররা, ৪-৫ বছরের শিশুদের শহীদ হতে হয়েছে? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে চেয়ে যাব। সোমবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক সভায় আব্দুল হান্নান মাসুদ একথা বলেন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। আব্দুল হান্নান মাসুদ বলেন, আপনারা ভেবে দেখবেন, আমরা এই আহ্বান করেছিলাম, আমাদের উপর হামলা করছে, আপনারা ঘর থেকে বের হয়ে আসুন, আপনারা অফিসে যাবেন না। তারা আমাদের কথায় সাড়া দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল, শহীদ হয়েছিল। সেই লোকগুলো এখনো যদি রাস্তায় চলার ক্ষেত্রে চাঁদা দিতে হয়, আপনাদের যদি বাধা দেওয়ার সেই সাহসটা না থাকে, তাহলে এই বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না। আব্দুল হান্নান মাসুদ আরও বলেন, ৯০-এর গণঅভ্যুত্থান শুধু ১৫ জন শহীদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছিল, আর ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে ২,০০০ মানুষের জীবনের বিনিময়ে। সেই ২,০০০ তাজা প্রাণের বিনিময়ে যদি নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আবারও ২০ বছর পর, ৩০ বছর পর আবার ৪,০০০ মানুষকে জীবন দিতে হবে। যেভাবে আমরা ২,০০০ জনের জীবনের জন্য দায়ী হয়ে থাকব, ঠিক একইভাবে পরবর্তী সময়ে প্রজন্মের যে ৪,০০০ জন জীবন দেবে, তার জন্যও দায়ী থাকব।